বসে যে আজকের যদি ওই ভূমিকম্প হয়েছিল, যদি সব শুধু ঢুকে যেত তো মুসলমানদের জীবন ধন্য হয়ে যেত। কারণ শুক্রবার মরলে তার কবরের আযাব হবে না, হবে না, হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। হঠাৎ করে এখন দোল খাচ্ছে, কী ব্যাপার বলতো, নড়ছে কেন? এই পাটি টানছি নাকি রে, করছিস পাটি টানছি রে, সবাই বলছে পাটি টানা নড়ছে কেন? বাহ, পিছন থেকে 2 লাইন মতো লোক বাইরে গেল, বলছে হুজুর ভূমিকম্প হচ্ছে। তখন মনে মনে হচ্ছিল যে আল্লাহ মসজিদ শুদ্ধতে চলে যেত তো কোটি কোটি মুসলমান আজকে জান্নাতে চলে যেত, ডাইরেক্ট ডাইরেক্ট জান্নাত। মরবো কিবার? সবাই নিয়ত করেন দরবারে বসে যে আল্লাহ শুক্রবার মরবো। কিবার মরবেন? শুক্রবার। শুক্রবার মরলে তার কবরের আযাব নাই, আযাব নাই, আযাব নাই, যদিও সে গুনাহগার হয়। ফের রমজান মাস, আল্লামা হুজুরের দরবারে আমরা যারা এসে বসে আজকের ওয়াজ শুনছি, হুজুরের হাজার হাজার কিতাব লাইব্রেরিতে আছে। মুসলমান মাধ্যমিক পাস, বিএ পাস, উচ্চ মাধ্যমিক পাস, 8 পাস, 9 পাস। আমি আপনাদের পায়ে ধরে একটা কথা আজকের বলছি, হুজুরের আল্লাহ কত ইলম দিয়েছিলেন, হুজুরের যোগ্যতা কত আপনারাও জানেন, শুনেছেন, আলেম ওলামা জানে, মুফতি মুহাদ্দিসগণেরা জানেন। 45 মিনিট মোট টাইম, কোন দিকে যাব লাইন পাওয়া যায় না। আর আমরা যেখানে উঠি, যেখানে কম সময় দেয় 2 ঘন্টা দেয়, বেশি হলে 3 ঘন্টা, আর বেশি হলে 4 ঘন্টা। কোথাও যাচ্ছেন না, যেমন ওই হুজুরের ওই বাড়িতে গিয়ে 4 ঘন্টা ওয়াজ করলাম ওই বাড়িতে। তো যাই হোক, মূল কথা হলো দু একজন বব্বর মার্কা লোক আছে, বলে হুজুর যদি এত বড় আলেম হলো তো সব কিতাব তো আরবি টু আরবি লিখতে পারত। আরে বব্বর, সব কিতাব আরবি টু আরবি হুজুর লিখতে পারতেন, লিখতেন, কিন্তু হুজুরের জ্ঞান ছিল আলাদা। আল্লাহ দিত ইলম, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ যার ভালোবাসেন তার ইলম দেন। ইলম কোনো নবী, কোনো ওলি, কোনো পীর আল্লাহর কসম কারুর দিতে পারে না। ইলম দেয় কে? জোরে বলেন কে? হুজুর কেবলার ইলম দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছিলেন। হুজুর ভাবলেন হুজুরের জ্ঞান দিয়ে, ইলম দিয়ে, যে আমি যদি সব আরবি লিখে যাই বাংলার মানুষ ধমা দেখবে, ধমা। বহু আলেম মাদ্রাসা থেকে আলেম পাশ করে আরবি পড়তে পারে না, নেরা আরবি পড়তে পারে না। আর বহু আলেম আছে, আলেম হওয়ার পরে কোরআন সহি যেরকম পড়তে পারে না। বহু হাফেজ আছে, হাফেজ হওয়ার পরে কোরআন শরীফ সহি পড়তে পারে না। যদি বলেন কেন হাফেজ হয়, হ্যাঁ, কোরআন শরীফ তার তিলের সঙ্গে পড়তে গেলে আরো 1-2 বছর পড়তে হয়। লোক বলে তুমি হাফেজ হয়ে গেছো, ফের ফের কি পড়বে? বলে কোরআন শরীফ তো কি, বলে কারি পড়বো। তা হাফেজ হয়ে গেছে তো ফের কারি কি? না, হাফেজ হয়ে গেলে ফের কোরআন শরীফ সোজা করতে হবে। মাওলানা হয়ে গেছো, অনেক মাওলানা আছে, মাওলানা কারি না। অনেক হাফেজ আছে, হাফেজ কারি না। কথা ঠিক না ভুল? তো এই কোরআন শরীফ আরবি, এই উর্দু, আপনার ফার্সিতে হুজুর যদি সব লিখে যেতেন, বলেন এই দরবারে একটা কিতাব বিক্রি হতো? কেউ লিত? আর বাংলায় লিখে গেছে, তার নিচে আরবি দিয়েছে, তো আরবিটা যদি বুঝতে না পারি বাংলাটা পড়লেও তো কিছু বুঝতে পারছি। একটু বোঝার চেষ্টা করবেন। সেজন্য করে আমি আপনাদের কাছে প্রথমে একটা কথা বলবো, দরবারে যারা আমরা এসেছি অনেকগুলো বই রয়েছে, মসলা মাসাইল, নামাজ শিক্ষা, বহু বই রয়েছে। তো আপনারা অন্তত একটা করে কিতাব বাড়ি রাখবেন, আর জীবনে একবার একটু শুরু থেকে শেষ করবেন। কারণ অনেক মানুষ বই কিনে নিয়ে বাড়ি রেখেছে, কোথায় রেখেছে আর মনে নেই, খোলেও নি, প্রথম পৃষ্ঠা কি লেখা আছে খোলেনি, আছে না নাই? সেই জন্য একটা করে বই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবার আমি অন্য দিকে যাচ্ছি। আচ্ছা, যারা নামাজ পড়েনি, নামাজ হুকুম কার? আল্লাহর। বসাট হুজুরের দরবারে আসবেন, দাদা হুজুরের দরবারে যাবেন, খাজা হুজুরের দরবারে যাবেন, মক্কা শরীফে যাবেন, মদিনাল মনোবরা যাবেন, কোন জায়গায় গিয়ে লাভ হবে না যদি নামাজ না পড়েন। এই ওলির দরবারে আমরা এসেছি। ওলি হয়েছে কি করে? আমলে। আমলে কি হয়? ওলি হয়। তাহলে আমরা ওলির দরবার এসেছি, আমল শিখব কি করে আল্লাহ ওয়ালা হওয়া যায়। নবী তো হওয়া যাবে না, কিন্তু ওলি হওয়া যাবে না, যাবে।
কথা বোঝেন? তাহলে এখানে নামাজ শিক্ষা আছে, এখানে হাজার হাজার রকমের বই আছে, বইগুলো কিনবেন। কিভাবে আল্লাহর ওলি হয়েছিলেন, কি কি কাজ করে আল্লাহর ওলি হয়েছে, কোন তরিকায় চলেছে, কোন পথ অবলম্বন করেছে, নামাজ কীরকম পড়েছে, তাহাজ্জুদ কীরকম পড়েছে, ইশরাক কীরকম পড়েছে, আপনার সালাতুত তাসবিহ কেমন পড়েছে, সালাতুত তাসবিহ নামাজ কেমন। সালাতুত তাসবিহ নামাজ পড়া হচ্ছে, দুজন লোক পিছন দিক দিয়ে পালাচ্ছে, বলছে এই নামাজ পড়ে লোক রুকু গিয়ে ওঠে না, সেই জায়গায় ওঠে না, কি নামাজ, আমরা নামাজ পড়িনি। হ্যাঁ, কথা বুঝতে পারিনি, জানে না তো বোঝাতে হবে। সব নামাজ শিক্ষা আপনি পেয়ে যাবেন, আমি এ কথা আর বলবো না, অন্যদিকে যাচ্ছি। তাহলে প্রথমে একটা কথা জানিয়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে, শুনেছেন আপনারা যে অনেক দিন জাহান্নামে থাকতে হবে, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তাহলে একদিন যদি 5 ওয়াক্ত নামাজ কাজা করে, 88,00,000টা বাদ দিলে 10 কোটি বছর জাহান্নামে থাকতে হবে। কতদিন? 10 কোটি। মুহাদ্দিস আনেন, মুফতি আনেন, শাইখুল হাদিস আনেন, আর যত বড় আল্লাহর ওলি আছে যারা আনেন, সবাই বলবে নামাজ। আসসালাত 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 আসসালাত। বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুর ইন্তেকালের সময়, শেষ সময়, ফাতিমা, আয়েশা, হাসান ও হুসাইন এই কথাগুলো বলেননি। বিশ্ব নবীর শেষ কথা আসসালাত 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 আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। ওমা মালাকাত আইমানুকুম আসসালাত 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 আসসালাত। যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে না পড়িনি? জোরে বলেন। এটা কি যুদ্ধের ময়দান? এখানে পানি নাই, ঢিল নাই, সব আছে, নামাজের জায়গা আছে, কার্পেট আছে, সব আছে। বিশ্বাস করুন, অনেক মুসলমানের বেটা ঘুরছে, নামাজ পড়িনি। আছে না নাই? এই জন্য আজকের এই রমজান মাসে একটা সুযোগ এসেছিল, আমি বলছিলাম একটু আগে দরবারে বসে বসে, যে আজকের যদি ওই ভূমিকম্প হয়েছিল, যদি সব শুধু ঢুকে যেত তো মুসলমানদের জীবন ধন্য হয়ে যেত। কারণ শুক্রবার মরলে তার কবরের আযাব হবে না, হবে না, হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যদিও গুনাহগার হয়। কি বার মরলে? জোরে বলেন। আজ কি বার? শুক্রবার না? আর যদি ওই অবস্থায় মসজিদ শুদ্ধ চলে যেত, আর আমাদের জামা কাপড় যদি কাফন হয়ে যেত, আমরা হাঁসের মাঠে কোথায় উঠতাম? সোজা জান্নাত। কার ভিতর ঢুকে মরেছি? জান্নাতের ভিতর। মসজিদ কিসের টুকরা? জান্নাতের টুকরা। নামাজি হালতে, কেউ সেজদায়, কেউ দোয়ায়, কেউ বসে আছে, কেউ সালাম ফিরাচ্ছে, ওই অবস্থা। আমি ছিলাম মধ্যম গ্রামে এক মসজিদের ভিতরে, দোয়া করবো, আমার কাছে মাইকমন দিয়েছে, হুজুর মাইকমনে কান এলেন, আমি কানে বেঁধিয়ে দরুদ পড়ছি, হঠাৎ করে এখন দোল খাচ্ছে। কি ব্যাপার বলতো, নড়ছে কেন? এই পাটি টানছি নাকি রে? করছিস পাটি টানছি রে? সবাই বলছে পাটি টানা নড়ছে কেন? বাহ! পিছন থেকে 2 লাইন মতো লোক বাইরে গেল, বলছে হুজুর ভূমিকম্প হচ্ছে। তখন মনে মনে হচ্ছিল যে আল্লাহ মসজিদ শুদ্ধতে চলে যেত তো কোটি কোটি মুসলমান আজকে জান্নাতে চলে যেত, ডাইরেক্ট জান্নাত। মরবো কি বার? সবাই নিয়ত করেন দরবারে বসে যে আল্লাহ শুক্রবার মরবো। কি বার মরবেন? শুক্রবার। শুক্রবার মরলে তার কবরের আযাব নাই, আযাব নাই, আযাব নাই, যদিও সে গুনাহগার হয়। ফের রমজান মাস, এর কি মাস? বিস্তারিত বলার টাইম নাই। মালিক 3 কেজি আলু, 2 কেজি ছোলা, 5 কেজি গম স্লিপ করেছে, ফর্দ করে দিয়েছে, কর্মচারী দিয়েছে, 7 জন কর্মচারী আছে, তুমি এই দাও, তুমি এই দাও, তুমি এই দাও, তুমি এই দাও। ওরা ওই ছাড়া 2 কেজি ছাড়া 10 কেজি মাপতে পারবে? 25 গ্রাম বেশি হয়েছিল, যে গোলাম আছে আর কি, যে ওই যে কর্মচারী আছে না, ও তুলে নিচ্ছে। এ বলতে 25 বেশি তো তুলছিস কেন? ছেড়ে দে। বলতে মারি খাওয়ার প্ল্যান কত, ছেড়ে দেবো। মালিক বুঝতে পারলে চাকরি ক্যান্সেল হয়ে যাবে, চল তুলে নি ভাই। তো যত গোলাম ছিল আল্লাহ পাক সবার ছুটি দিয়েছে এক কথায়। তুমি কি করো? নেকি লোকো দম লাও, 1 মাস তোমার কিছু করতে হবে না। তুমি কি করো? পাপ লোকো তুমিও দম লাও। তুমি কি করো? আমি কবরে মুকুর মারি,
তুমিও চলে যাও। তুমি কি করো? আমি কবরে চাপ দিই, তুমি কেটে পড়ো। তুমি কি করো? আমি জাহান্নাম পাহারা দিই, জাহান্নাম বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলে। সবার ছুটি। বেঈমান, কাফের, জাহান্নামী, কবরে আযাব হচ্ছে, বেনামাজি, চিটিংবাজ, লম্পট, সবার ছুটি। সুবহানাল্লাহ বলে। 5 ঘন্টা রাজ 20 মিনিটে করে দিচ্ছে। তাহলে সবার ছুটি দিল কে? বেঈমানের ছুটি দিল কে? কাফেরের ছুটি দিল কে? নফরমানের ছুটি দিল কে? সবার ছুটি দিয়েছে। মালিক একাই জিম্মাদার। জিম্মাদার কে? এই পুরো রমজান দায়িত্ব কার? আস-সাওমুলি হাদিসে কুদসি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছে রোজাটা আমার, আর বদলাটা আমি নিজে হাতে দেব। সুবহানাল্লাহ বলে। আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। রোজার বদলা কে? জোরে বলেন কে? আজ যারা রমজান মাসে ইচ্ছাকৃতভাবে দুপুরবেলা খাবে, যদি ভাত খায় তো এরা কুকুরের পায়খানা খায়। আর যদি রমজান মাসে ডাল দিয়ে খায় তো শূকরের রক্ত খায়। আর রমজান মাসে যদি আলু ছানা খায় তো মানে গরুর পায়খানা ছেনে যে খায়, ওই গরুর পায়খানা খায়। আল্লাহ কুকুরের পায়খানা আর শূকরের রক্ত রমজান মাসে দিনের বেলা খাওয়ার থেকে আমাদের হেফাজত করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শূকরের রক্ত খাওয়া কি? কুকুরের পায়খানা খাওয়া কি? কুকুরের গোশ খাওয়া কি? তো এগুলো যেরকম হারাম, রমজান মাসে কোনো মুসলমান যদি খায় ইচ্ছাকৃতভাবে দিনের বেলা, সে যেন সর কুকুর খেল। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন। এরপরে কলিজার টুকরা ভাইয়েরা, মুমিনেরা, মুসলমানেরা, আপনারা জ্ঞানী মানুষ, আলেম ওলামা, চারিদিকে হাফেজে কোরআন, আমার আল্লাহ পাক এই রমজানের এত পাওয়ার দিয়েছেন শুধু আমাদের জন্য। অন্য মাসে রমজান ছিল, এত পাওয়ার ছিল না। অন্য মাসে শিখলেন, অন্য মাসে রমজান মাস ছিল, লাইলাতুল কদর ছিল। রমজানে এত পাওয়ার ছিল না। লাইলাতুল কদরের এত পাওয়ার কেন? রমজান মাসের এত পাওয়ার কেন? রমজান মাসের ফরজ 70টা ফরজের সমান কেন? রমজান মাসের নফলগুলো ফরজের সমতুল্য কেন? রমজান মাসে ইফতারির সময় যার বাপ মা জাহান্নামে যাবে গ্যারান্টি, তার মা বাপের জাহান্নাম থেকে নাজাত দেয় কেন? 10টা মিনিট বলবো, জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। তাহলে সব গোলামের ছুটি দিয়ে মালিক, এইবারে মালিক বলছে আমি নিজে হাতে মাল মাপবো। একজন 20 টাকা দিয়ে বলছে হুজুর, মালিক স্যার আমার 20 টাকা তেল দাও, গোলাম নেই, কর্মচারী নেই, ফর্দ নেই। মালিক বলছে শোন, তোর 20 টাকার তেল দেব না, 3 কোটি টাকার মাল আছে, 10 কোটি টাকার দোকান আছে, আমি তোর নামে লিখে দিলাম। এখন মালিক যদি 20 টাকা নিয়ে 3 কোটি টাকার মাল আর 10 কোটি টাকার দোকান ওই গোলামের নামে লিখে দেয়, ওই খরিদ্দারের নামে যদি লিখে দেয়, 150 গোলাম আছে ওই মালিকের, একটা গোলামের কি কথা বলার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? জোরে বলেন আছে? এই কথাটা বুঝতে পেরেছেন? কত পাওয়ারফুল কথা বুঝতে পেরেছেন? তো মালিক টোটাল দায়িত্ব নিয়েছেন। রমজান মাসে যারা রোজা রেখে ইফতারির সময় ইফতারি সামনে নিয়ে নাড়াচাড়া করবে, দোয়া করতে হবে না, ওইভাবে বসে দেখবে আর নাড়াচাড়া করবে, আল্লাহ পাক খুশি হয়ে তার ময়মুরব্বির কবরে আযাব থেকে নাজাত দিয়ে চিরতরে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন। আর একটা কথা বলি, এই রমজানে যারা রোজা রাখে না, এদের নিকটতম বন্ধু হলো শয়তান। নিকটতম বন্ধুকে শয়তান। শয়তানের বুঝিয়ে পাড়িয়ে বলে গেছে যে দেখ, তোর বাপ ছিল আমার দোস্ত, তুইও আমার দোস্ত, রমজান মাসে আমার বেঁধে ফেলবে, এখন তুই আমার মাথা হাত দিয়ে শপথ কর, রোজা 20টা করবি, 10টা ছেড়ে দিবি। বলছে হ্যাঁ তোরই মাথা ছেড়ে, বলছি আমি 10টা করে 20টাই ছেড়ে দেবো, 10টা করবো। তো এইরকম বহু লোক আছে, গরম দেখায় আমি 16টা করিস, তুমি কচু করস, আমি 22টা করিস। তোমার রমজান না, তোমার রমজানের অফার না।
من صام رمضان إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه وفي رواية من صام رمضان أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه ভাইরা আমার বাবাদিরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন যদি কোনো মুসলমান মাহে রমজানের রোজা পাওয়ার পরে আউয়ালুহু ইলা আখিরিহি যদি একটা রোজা বাদ দেয় আউয়াল থেকে আখের পর্যন্ত যদি রোজা 30টা হয় এ যদি 29টা রাখে যদি রোজা 29টা হয় এ যদি 28টা রাখে এর কপালে আগুন লেগে গেল বাপের বেটা এত সহজ এই বসিয়াট আল্লামা হুজুরের দরবারে ওয়াজ হচ্ছে পৃথিবী এই কতদিন থাকবে না থাকবে আমি জানি না কিন্তু এগুলো বহুদিন চলবে তাহলে যে 28টা করবে ও রমজানের অফার থেকে বঞ্চিত হঠাৎ রমজান পেয়ে দোজখে গেলে আর যদি কমপ্লিট রোজা রাখে আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আওয়ালাকের রোজা রাখনে ওয়ালার আমার আল্লাহ এইরকম বেগুনাহ মাসুম করে দেবেন সদ্য প্রসব করা সন্তান গর্ভধারিণী মা জনম দুঃখী মা সদ্য প্রসব করলে সন্তানের যেরকম কোনো গুনাহ থাকে না আউয়ালাখের রোজা রাখনে ওয়ালাকে আমার আল্লাহ ওই রকম বেগুনাহ মাসুম করে দেয় জোরে বলেন আরো জোরে বলেন তাহলে একটা রোজা যে ছাড়বে তার 12টা বেঁচে যাবে 5 মানে বেঁচে যাবে আর দুটা পাগলা আছে একটা রোজা কাজা করলে 60টা করে দেবো তোমার বাপের লে তোমার ভাইরা বাড়লে সব কটালে এক জায়গায় যদি করো মৃত্যু পর্যন্ত রমজানের একটা কাজা রোজার হক আদায় হবে না হবে না হবে না কোথায় 60টা করবে যে সময় সবাই শুকিয়ে রয়েছে কেউ খায়নি সেই সময় তুমি রোজা ভেঙেছো আর যে সময় সবাই খাবে তুমি 60টা করবে তুমি জিন্দা ওলি হ্যাঁ জিন্দা ওলি তুমি 60টা করবে সবাই তোমার সামনে খাবে তুমি 60টা করবে যে সময় সবাই না খেয়ে রয়েছে তুমি সে সময় খেয়েছো ভাই এই রোজা কার জন্য আমরা রাখি আল্লাহর জন্য অন্য না আমল ফাঁকি দেওয়া যায় কিন্তু রমজানের রোজা ফাঁকি দেওয়া যায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটা কথা এই তো হয়ে গেছে ও ভাই আর আমার সময় নেই কি করব আর 10 মিনিট বলবো কি আরে বলবো এ উঠে ভূমিকা নিতে নিতে শেষ এবারে হুজুর আসবে তাকবীর দেন না নারী তাকবীর হুজুর আসতেছে ঝড় ঝরিয়া রক্ত ঝরে আমার সোনার নবীর দেখতে ওরে মারিলি পাথর কার তরে ঝড় ঝরিয়া রক্ত ঝরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ইয়েতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা ঝড় ঝরিয়া রক্ত ঝরে খোদার হুকুম লয়ে তখন ফেরেশতাগণ আসিল আর বেহুশ নবী শুয়েছিল হুশ এসে বসিল শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে আর তায়েব শহর করব বিরান ছাড়ব না আজ কাহারে
দয়ার রসুল ও বলেন তখন, শোনো খোদার দূত গো, আর অমন কথা মুখ হইতে বলো না কো আর কখন। আমি নবী দয়ার রসূল, ওরা চিনিতে যদি পারি তো, আর অমন করে পাথর ওরা আমায় নাহি মারি তো। তাই বলবো আমি খোদার নিকট, দাও গো ক্ষমা করিয়া, পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। একটু তাকবীর দেন না, নারী তাকবীর, আরে জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান ভাই হুজুর কেবলা এসে গেছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আওলাদে মুসাদ্দিদুজ্জামান। আমি যতটুকু সময় পেয়েছি আপনাদের খিদমতে আলোচনা রেখেছি। আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটা ছোট্ট প্রতিষ্ঠান আল্লাহ করিয়েছে, প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন। 350 বাচ্চা আছে। দাদা হুজুর পীর কেবলার নামকরণে মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, আল্লাহ যেন কবুল করিলেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সময়ের দিকে লক্ষ্য রেখে মৌলানা সাহেব ওয়াজ নসিহত রেখেছেন।